আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী সপ্তাহে পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা পরিষদের দুজন সদস্য। তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন তারা। বিভিন্ন সূত্র বলছে বিএনপির ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন পদত্যাগকারী উপদেষ্টাদ্বয়। তাদের পদত্যাগের বিষয়টি ইতোমধ্যে মৌখিকভাবে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। সূত্র মতে আগামী 10 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনে অংশ নিতে তফসিলের আগেই পদত্যাগ করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। এ পদত্যাগকে কেন্দ্র করে উপদেষ্টা পরিষদের নতুন মুখ দেখা যেতে পারে। বৃহস্পতিবার পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, পদত্যাগ করেই নির্বাচন করব। তিনি বলেন, এমন কোনো আইন নেই যে উপদেষ্টা হলে নির্বাচন করা যাবে না, তবে নীতিগত কারণে উপদেষ্টা হিসেবে নির্বাচন করা ঠিক হবে না। কোন দল থেকে নির্বাচন করব তা এখনো ঠিক করিনি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আগে কুমিল্লার ভোটার ছিলেন, সম্প্রতি তিনি ঢাকা 10 আসনের ভোটার হয়েছেন। এরপর থেকেই গুঞ্জন রয়েছে তিনি হয়তো এই আসন থেকেই নির্বাচন করবেন। বিএনপি এই আসনে কোনো প্রার্থী এখনো ঘোষণা করেননি। এর আগে গেল 9 নভেম্বর আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, ঢাকা থেকেই নিশ্চিতভাবে নির্বাচন করব, এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই অংশ নেওয়ার ইচ্ছে আছে। অপরদিকে গেল 28 সেপ্টেম্বর এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, 2 মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি, আমি কবে পদ ছাড়ব তা এখনো জানি না। গেল 26 অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক অনুষ্ঠানে মাহফুজ আলম বলেন, নভেম্বরেই শেষ হয়ে যাবে উপদেষ্টা পরিষদের সভা, এরপর নির্বাচন কমিশন দায়িত্ব নেবে। নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর আর সম্ভবত ক্যাবিনেট মিটিং বসে না। ওই বক্তব্যের পরপরই বিবৃতি দিয়েছে সরকার। এ নিয়ে একটি প্রতিবেদন করেছে দৈনিক যুগান্তর। তারেক আহমেদ, কালবেলা।